সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মৃত্তিকা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ পরিভাষা, বিভিন্ন পরীক্ষায় এক্সামিনেশনে আসে, যেটার নাম হচ্ছে রেগলিত। এই রেগলিত কি, এই রেগলিত নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা জানি মৃত্তিকা কি। মৃত্তিকা হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠের উপরি অংশের একটা আলগা স্তর, নরম ঝুরঝুরে স্তর, হ্যাঁ, যাকে আমরা মৃত্তিকা বা সয়েল বলে থাকি। এই মৃত্তিকার একটা গুরুত্বপূর্ণ পরিভাষা, সেটার নাম হচ্ছে রেগলিত। মনে রাখবে, এই রেগলিত শব্দটি অর্থ যদি আমরা দেখি, ব্ল্যাঙ্কেট বা আচ্ছাদন বা ঢাকনা বা কাভার, এই অর্থে ব্যবহার করা হয়। রেগলিত কথাটির অর্থ আচ্ছাদন, কম্বল বা ঢাকনা বা ঢাকা বা বেড কাভার, যেটাকে বলে। তাহলে কার কাভার? মাটির কাভার। মাটির সঙ্গে যেহেতু যুক্ত, মাটির উপরের যে কাভার উপরের অংশের, সেইটাই হচ্ছে রেগলিত। তাহলে আমরা যদি দেখি যে ভূত্বকের বা পৃথিবীর পৃষ্ঠভাগের ওপর বা উপরের অংশে আলগা পদার্থ সমূহের যে ঝুরঝুরো, নরম বা হালকা পদার্থগুলো পৃষ্ঠভাগের মুখে অবস্থান করে আছে, সেই সব হালকা পদার্থগুলোই হচ্ছে বা ঝুরঝুরে পদার্থগুলোই হচ্ছে রেগলিত। বোঝা গেল? এক্ষেত্রে মেরিল গর্স নামে একজন মৃত্তিকা বিজ্ঞানী বলেছেন, তিনি প্রথম এই রেগলিত শব্দটি ব্যবহার করেছেন। তার মতে যে রেগলিত বলতে যে এই পৃষ্ঠভাগ, পৃথিবীর অপরিভাগে বা পৃষ্ঠভাগের ওপর বা ওপরের অংশের যে নরম, হালকা, ঝুরঝুরে পদার্থসমূহ যা পৃথিবীর বা পৃষ্ঠভাগের উপরে একটা স্তর বা আচ্ছাদন বা কম্বলের মতো বা ব্ল্যাঙ্কেট হিসেবে অবস্থান করে আছে, এই স্তরকে বলা হয় রেগলিত। এটা কে বলেছেন? বিজ্ঞানী মেরিল, মৃত্তিকা বিজ্ঞানী মেরিল 1897 সালে তিনি এই কথাটি প্রথম ব্যবহার করেছেন। এই রেগলিত কথাটি প্রথম ব্যবহার করেছেন। তাহলে আমরা যদি দেখি, তাহলে বোঝা গেল যে আবহবিজ্ঞানের মাধ্যমে যে শিলাচূর্ণ বা শিলা, আমরা জানি আবহবিজ্ঞান দ্বারা কি শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই চূর্ণ বিচূর্ণ শিলা ভূমির ওপর শিথিল, কোমল বা সমধর্মী যে পদার্থ সমূহের একটা আবরণ বা আস্তরণ সৃষ্টি করে, যার ওপর থেকে নিচ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত পদার্থের কঠিন বা উপাদান বা পদার্থের কঠিন উপাদান কি হয়? দ্বারা গঠিত হয়, যেগুলো কি শিলার ওপর, জনক শিলার ওপর সৃষ্টি হয়, এইসব ঝুরঝুরে পদার্থগুলো। এবং এই সমধর্মীয় পদার্থকে, এই যে সমধর্মীয় পদার্থগুলো জনক শিলার ওপর, সেটা এসে রেগলিত। আমরা জানি এর সাধারণ বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, যেটা এর গভীরতা প্রায় 30 মিটার পর্যন্ত হয় এই রেগলিতের।
গভীরতা, যে লেয়ারটার গভীরতা সেটা হচ্ছে 30 মিটার পর্যন্ত হয়, আবার 20 মিটার লক্ষ্য করা যায়। রেগুলিত হলো মৃত্তিকা সৃষ্টির, মনে রাখবে, একটা প্রাথমিক অবস্থা বা কন্ডিশন। কি একটা প্রাথমিক অবস্থা বা কন্ডিশন, কিন্তু এটি মৃত্তিকা নয়। মৃত্তিকা গঠন হওয়ার যে একটা প্রাথমিক অবস্থা, এই যে তোমার আবহবিকার দ্বারা বা আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো একসঙ্গে জমা হয়, একটা স্তর গঠন করে, তারপরে সেটা কি হয়, মৃত্তিকায় পরিণত হয় আস্তে আস্তে। তো এটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা, মনে রাখবে। কিন্তু এটা মৃত্তিকা নয়, তাই রেগুলেটটা মৃত্তিকা নয়, এটা মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা, এরপরেই মৃত্তিকা সৃষ্টি হয়। তাহলে আমরা কি জানলাম, যে রেগুলিত মৃত্তিকা নয়, এটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা, বা মৃত্তিকার উপরে যে ঝুরঝুরে পদার্থগুলো, সেটাকে বলা হয় রেগুলিত। এটা মৃত্তিকা নয়, এটা মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো রেগুলিতের প্রকৃতি বা বৈশিষ্ট্যের ওপর মৃত্তিকার গুণাগুণ নির্ভর করে। কেন? রেগুলিতের প্রকৃতি যেরকম হবে, কারণ রেগুলিত থেকে মৃত্তিকা সৃষ্টি হয়, তাহলে মৃত্তিকার গুণাগুণও তাই হবে। তাই রেগুলিত দিয়েই তো মৃত্তিকা তৈরি হয়। এবার রেগুলিত হওয়ার পর রেগুলিতের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, পরবর্তীকালে যখন মৃত্তিকা সৃষ্টি হবে, সেই সব বৈশিষ্ট্য মৃত্তিকার মধ্যে পাওয়া যাবে। তো এই ছিল রেগুলিত। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।